আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আইপিপিবি অনলাইনে তোমরা কিভাবে নিজেদের অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে তোমরা খুব ইজিলি অ্যাকাউন্ট কিভাবে খুলবে আর ডিজিটালি এখান থেকে এটিএম কার্ড কিভাবে পাবে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এখানে জিরো তোমাদেরকে কোনো ইনভেস্টমেন্টও করতে হবে না, কোনো মেনটেন্যান্স চার্জেস নেই। আর প্লাস হচ্ছে তোমরা এখানে একটা ডিজিটাল ডেবিট কার্ডও পেয়ে যাচ্ছ সামান্য কিছু একটু ডকুমেন্টসের বিনিময়, অর্থাৎ হচ্ছে আধার কার্ড আর প্যান কার্ডের বিনিময়। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যাদের তোমাদের এটিএম কার্ডের জন্য তোমরা এখনো অবধি ইউপিআই আইডি ইউজ করতে পারছো না বা ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারছো না, তো এটার মাধ্যমে তোমরা কিন্তু খুব ইজিলি করে নিতে পারবে। আর এই আইপিপিবি অনলাইনে কিন্তু এখন অনেক লোকই প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট খুলছে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমরা খুব ইজিলি ঘরে বসে অ্যাকাউন্টটা কিভাবে অনলাইন থেকে খুলে নিতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর আমরা তার মধ্যে সার্চ করে নেব ippbonline.com। এই প্রথমের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রথমের অপশনটার মধ্যেই আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে একটি পপ আপ শো করবে, তারপরে ওটাকে আপনারা কাট করে দেবেন। এখানে পপ আপটা কাট করে দেওয়ার পরে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। এখানে আপনারা অনেক ধরনের অনলাইন থেকে সার্ভিস পেয়ে যাবেন, এগুলো আপনারা সম্পূর্ণভাবে রিড করে নেবেন। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো, একদম উপরের দিকে একটি দেখতে পাবে তোমরা সার্ভিস রিকোয়েস্টের একটি অপশন। এই অপশনে ক্লিক করলে দেখতে পাবে আইপিপিবি কাস্টমার আর আছে নন আইপিপিবি কাস্টমার। তো তোমরা এখানে নন আইপিপিবি কাস্টমার অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে দেওয়া রয়েছে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তো এখানে তোমরা অনেক রকমের সার্ভিস কিন্তু দেখতে পাবে। তো এখান থেকে কি কি সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। আর যেই সার্ভিসগুলো তোমরা চাইছো যে ঘরে বসে তোমরা খুব ইজিলি করে নিতে পারবে, সেই সমস্ত সার্ভিসগুলোকে তোমরা এখান থেকে বেছে নেবে। এই ভিডিওর মধ্যে যেহেতু আমি দেখাতে চলেছি যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অনলাইন থেকে কিভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবে, তো সেক্ষেত্রে তোমরা এখানে আইপিপিবি ব্যাংকিং সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর উপরেও দেখতে পাচ্ছ ভার্চুয়াল ডেবিট কার্ডের একটি অপশন। তো সেই অপশনটাকেও তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এটার মাধ্যমে তোমরা একটি ভার্চুয়াল কার্ড কিংবা এটিএম কার্ড বা ডেবিট কার্ডও পেয়ে যেতে পারো। তো আমি এখানে আইপিপিবি মোবাইল ব্যাংকিংটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো, এখানে কিছু তোমাদেরকে ডিটেলস ফিল করতে হবে। যেমন প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে মিস্টার, মিসেস কিংবা মিস, যে অপশনটা তোমাদের প্রেফারেবল সেই অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমরা এন্টার করবে তোমাদের ফার্স্ট নেম, তারপরে তোমরা এন্টার করবে লাস্ট নেম, তারপরে তোমাদেরকে এন্টার করতে হবে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে দিতে হবে তোমাদের ফুল অ্যাড্রেস। তবে তোমাদেরকে এখানে সেই অ্যাড্রেসটাই দিতে হবে যেই অ্যাড্রেসে তোমরা বর্তমানে থাকো। অর্থাৎ যদি তোমাদের আধার কার্ডে একটা অ্যাড্রেস থাকে আর যদি তোমাদের প্রেজেন্ট ঠিকানাটা আলাদা হয়, তো সেক্ষেত্রে তোমরা বর্তমান কোন ঠিকানাতে থাকো সেই ঠিকানাটাই কিন্তু তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচের ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। এখানে দেখবে একটি তোমরা ছোট চেক বক্স দেখতে পারবে, আর যদি কোনো এনি স্পেসিফাই রিকোয়ার্ডের একটি অপশন দেখতে পাচ্ছ। যদি তোমরা স্পেশালি কিছু তোমাদের যদি রিকোয়েস্ট যদি থেকে থাকে, তো সেটাও তোমরা ওখানে মেনশন করতে পারো। তারপরে এখানে দেখো একটা যে ছোট চেক বক্স আছে, সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে যে এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, সেই ক্যাপচাটাকেও তোমরা সঠিকভাবে ইনপুট করে নেবে। ইনপুট করে দেওয়ার পর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। আর তার আগে অবশ্যই কিন্তু তোমরা ডিটেলসগুলো আরেকবার ভেরিফাই করে নেবে। যদি তোমাদের অন্য কিছু সার্ভিস আগে যদি দরকার পড়ে কিংবা যে ডিটেলসগুলো তোমরা ফিল করেছো সেগুলোকে তোমরা আরেকবার চেক করে নিয়ে তারপর তোমরা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, আর এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে তোমাদের কিন্তু সেভ করে কোথাও রেখে দিতে হবে। তারপরে কয়েকদিনের মধ্যেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একজন এক্সিকিউটিভ তোমাদের ওই মেনশন করা অ্যাড্রেসের মধ্যে যাবে, আর যে ডকুমেন্টগুলোর মাধ্যমে তোমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছো সেই সমস্ত ডকুমেন্টগুলোকে ভেরিফাই করা হবে। আর ভেরিফাই করে নেওয়ার পরে তারপরে সেখানে তোমাদের ঘরে বসেই কিন্তু অনলাইন থেকে একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তবে বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে যেহেতু এই অ্যাকাউন্টটা অবশ্যই একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট,
তবে যেহেতু তোমরা ঘরে বসে অনলাইনে এটার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলছো, তো সেক্ষেত্রে যে এক্সিকিউটিভ তোমাদের ঘরে আসবে, তো তিনি অবশ্যই কিন্তু একটা ছোটোখাটো চার্জেস নেবেন। আর সেই চার্জেসটা অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের দ্বারা নির্ধারিত একটি চার্জেস, যেটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। আর কিন্তু হলে কি হয়েছে, তোমরা ঘরেই বসে ডিজিটালি কিন্তু এই প্রসেসটাকে করে ফেলতে পারছো। আর সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে একটি অফলাইন ওয়েলকাম কিট তোমাদেরকে দেওয়া হবে। আর এই আইপিপি অনলাইনের রেজিস্ট্রেশনের করা ইউজার আইডি আর পাসওয়ার্ডও কিন্তু তোমাদেরকে সেখানেই প্রোভাইড করা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে তোমরা অনলাইন থেকে অ্যাকাউন্টটা কিভাবে খুলবে আর এটার বেনিফিটটা কিভাবে তোমরা ইউজ করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।